মডেল কোয়েশ্চেন পেপার 9-এর এই 6-এর দাগের 1-এর যেটা আছে, একজন ছাত্র 100টি পর্যবেক্ষণের গড় ও সমক পার্থক্যের মান পেয়েছিল 40 এবং 5.1। একজন ছাত্র 100টি পর্যবেক্ষণের গড় ও সমক পার্থক্যের মান পেয়েছিল 40 এবং 5.1, কিন্তু পরে দেখা গেল যে সে একটি পর্যবেক্ষণের মান ভুলক্রমে 40-এর পরিবর্তে 50 নিয়েছে। তাহলে সঠিক গড় ও সঠিক সমক পার্থক্যের মান নির্ণয় করো। তাহলে 100টা পর্যবেক্ষণের গড় এবং সমক পার্থক্যের মান এখানে দেওয়া আছে, কিন্তু দেখা গেছে যে হিসেব করার সময় 40-এর পরিবর্তে 50 ধরা হয়ে গেছে। তাহলে সঠিক গড় ও সঠিক সমক পার্থক্যের মান নির্ণয় করো। তাহলে এখানে যেটা দেওয়া ছিল n = অর্থাৎ মোট পর্যবেক্ষণ সংখ্যা সেটা হচ্ছে 100, আর গড় মান দেয়া ছিল 40 এবং সমক পার্থক্য দেয়া ছিল 5.1। তো এগুলো হচ্ছে সব ভুল ক্যালকুলেশন, যেহেতু 40-এর পরিবর্তে 50 নিয়ে এইগুলো হিসাব করা আছে। তাহলে ভুল সিগমা xi সেটা হবে, আমরা জানি যে x বার অর্থাৎ গড় সমান হয় xi/n। তাহলে সিগমা xi = n × x বার। তাহলে ভুল সিগমা xi যেটা সেটা হচ্ছে 40 x বার × n, এটা হচ্ছে x বার × n, 40 × 100, তাহলে 4000। তাহলে সঠিক যে সিগমা xi সেটা হবে, যেহেতু 40-এর পরিবর্তে 50 নেওয়া ছিল সেই জন্য 50টাকে মাইনাস করে 40টাকে আবার যোগ করতে হবে। তাহলে যেহেতু 40-এর পরিবর্তে 50 নেওয়া ছিল সেই জন্য 50 মাইনাস করে 40 যোগ করতে হবে। তাহলে এই ক্যালকুলেশন হচ্ছে, এখানে এই ক্যালকুলেশন করে এটা -50 + 40 হবে -10। তাহলে 4000 - 10 অর্থাৎ 3990। তাহলে সঠিক যে x বার অর্থাৎ সঠিক গড় যেটা হবে, সঠিক গড় সেটা হচ্ছে সিগমা xi সঠিক সিগমা xi/n। তাহলে সঠিক সিগমা xi যেটা পাওয়া গেল সেটা হলো এইটা বাই n এর মান হচ্ছে 100, তাই এটা ভাগ করে হচ্ছে 39.9। তাহলে সঠিক গড় হলো 39.9। এরপর আমরা জানি যে সিগমা x² অর্থাৎ ভেদ মান সেটা হচ্ছে 1/n সিগমা xi² - x বার স্কোয়ার। তাহলে x বার স্কোয়ারটা এখান থেকে আমরা xi² বের করব। সেজন্য x বার স্কোয়ারটা বাম দিকে করে নিলে সিগমা xi² + x বার স্কোয়ার। এখানে একটু ক্যালকুলেশনটা দেখি, এখানে সিগমা xi² + x বার স্কোয়ার = 1/n সিগমা xi²। তাহলে সিগমা xi² বের করলে nটা গুণ হয়ে যাবে, বাম দিকে nটা গুণ হয়ে যাবে। তাহলে ভুল সিগমা xi² প্রথমে বের করি। ভুল যে সিগমা xi² সেটাই সিগমা xটা বলা ছিল 5.1 আর x বার ছিল 40। তাহলে 5.1² + 40² × 100। তো এখানে 40-এর স্কোয়ার করলে হবে 1600 আর 5.1-এর স্কোয়ার হবে 26.01। এখানে যেটা পাওয়া গেছে ক্যালকুলেশনটা 5.1-এর স্কোয়ার করলে এটা হবে 26.01 আর 40 স্কোয়ার হচ্ছে 1600 × 100। তাহলে ভুল সিগমা xi² পাওয়া যাচ্ছে, এটা আবার 100 দিয়ে গুণ করে এটা পাওয়া গেছে। এবার তাহলে সঠিক সিগমা xi² কী করে পাওয়া যাবে?
এই যে ভুল সিগমা XI স্কোয়ার থেকে যেহেতু 40-এর পরিবর্তে 50 ধরা ছিল, সেই জন্য 50 স্কোয়ার মাইনাস করে আবার 40 স্কোয়ারটা অ্যাড করে নিতে হবে। তাহলে এখানে এটা ক্যালকুলেশন করে নিলে এটা আমরা পাবো, এটা একটু ক্যালকুলেশন করলে মাইনাস এটা হয়ে যাবে এবার 2500 প্লাস 16 এটা হবে মাইনাস 900। সুতরাং এখান থেকে 900 এখানে মাইনাস হয়ে যাবে, এখান থেকে 900 মাইনাস করলে এটা পাওয়া যাবে। তাহলে সঠিক সিগমা XI স্কোয়ার এটা হবে, এটার যে সূত্রটা ছিল সিগমা XI স্কোয়ারের যে ফর্মুলা, সিগমা XI স্কোয়ারের যে ফর্মুলা ছিল সিগমা XI স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে সঠিক সিগমা XI স্কোয়ার এটা আমরা সূত্র জানি 1/n XI স্কোয়ার মাইনাস x বার স্কোয়ার। তো এখানে এই সূত্রতে এটা এখানে বসানো আছে, এই যে সূত্র এখানে যেহেতু সিগমা XI স্কোয়ার এটা বের করা হলো, এটা এখানে বসে গেছে, আর n হচ্ছে 100, আর সিগমা সঠিক যেটা সিগমা x বার, সঠিক সিগমা x বার এখানে বের করা ছিল 39.9, এটা এখানে বসে গেছে সঠিক সিগমা XI। তাহলে এখানে এটা যেহেতু 100 দিয়ে ডিভাইড আছে, ভাগ আছে, তাহলে দুটোর আগে এটা দশমিক হয়ে গেছে, আর 39.9 এর স্কোয়ার করলে এটা পাওয়া যাবে 39.9 স্কোয়ার হবে এইটা। তো এটা মাইনাস করলে পাওয়া যাচ্ছে 25। তাহলে সঠিক যে সিগমা x, সঠিক সিগমা x হচ্ছে এই 25-এর বর্গমূল অর্থাৎ 5। তাহলে সঠিক গড় পাওয়া গেল, সঠিক গড় পাওয়া গেল 39.9, এবং সঠিক সিগমা x যেটা সেটা পাওয়া গেল 5। তো এরপর এর যে অথবা অংশে যেটা দেওয়া আছে অথবা অংশ, এই অথবা অংশটা এটা এই সেম প্রবলেম ছিল, এটা মডেল 8, মডেল 8-এর 6-এর দাগের 1-এর এটা সেম প্রবলেম ছিল। তো এটাকে দেখে নিলে এটা হয়ে যাবে। মডেল 8-এর 6-এর দাগের 1-এর এই সেম কোশ্চেন আছে, সুতরাং এটাকে আর নতুন করে করছি না। তাহলে এখানে এই যে 2-এর দাগের আছে, যদি যথেচ্ছভাবে 30টি তারিখ উল্লেখ করা হয় তবে তাদের মধ্যে 5টি তারিখ রবিবার হওয়ার সম্ভাবনা কত? যথেচ্ছভাবে 30টা তারিখ নেওয়া হচ্ছে, তাহলে তাদের মধ্যে 5টি তারিখ রবিবার হওয়ার সম্ভাবনা কত? এখানে আমরা যে 30টা তারিখ নিচ্ছি তার মধ্যে প্রথম যে তারিখটা সেটা সপ্তাহে 7টি দিন, অর্থাৎ রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি, এই 7টা দিনের মধ্যে যে কোনো একটা হতে পারে 7 প্রকারে, অর্থাৎ প্রথম তারিখটা ওই 7টা দিনের যে কোনো একটা দিন হতে পারে। এইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং 30তম তারিখের ক্ষেত্রেও এই একই রকম হবে, যে এরাও যে কোনো এই যে বাকি যে 29টা তারিখ আছে, দ্বিতীয়, তৃতীয়, এভাবে 30তম, এদের যে কোনো একটি তারিখ সপ্তাহে 7টা দিনের মধ্যে যে কোনো একটা দিন হতে পারে। অর্থাৎ একটা তারিখ যদি আমি নির্বাচন করি তাহলে সেই তারিখটা 7টা দিনের মধ্যে যে কোনো একটা দিন হতে পারে। সেটা
রবিবার হতে পারে, সোমবার হতে পারে, বা এভাবে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনির মধ্যে যে কোনো একটা হতে পারে। তাহলে এইভাবে 30টা তারিখের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে একই ব্যাপার ঘটবে। সুতরাং দ্বিতীয় তারিখটাও 7টা দিনের যে কোনো একটা হতে পারে 7 প্রকারে। তৃতীয় তারিখটাও সপ্তাহে 7টা দিনের যে কোনো একটা দিন হতে পারে 7 প্রকারে। এভাবে বাকি দিনগুলোর জন্য। তাহলে নমুনা দেশে মোট যে বিন্দু সেটা হবে, যেহেতু প্রত্যেকটা তারিখের ক্ষেত্রে 7 প্রকার আসছে, প্রত্যেকটা তারিখের ক্ষেত্রে 7 প্রকার, সেই জন্য এভাবে 7 × 7 এভাবে 30টা 7 এখানে গুণ আছে, অর্থাৎ 7⁻30। এবার এখানে বলা ছিল যে 5টা রবিবার হওয়ার সম্ভাবনা কত। তাহলে 30টা তারিখের মধ্যে 5টা তারিখ হতে হবে রবিবার। তো 30টা তারিখের মধ্যে 5টি তারিখ নির্বাচন করা যাবে 30C5 প্রকারে। যে 30টা তারিখ বলা আছে তার মধ্যে 5টা তারিখ নির্বাচন করা যাবে 30C5 প্রকারে। তাহলে বাকি যে 25টা দিন থাকছে 25 দিন, এদের যে কোনো একটা দিন হতে পারে সপ্তাহে 6টি দিনের মধ্যে একটা, কারণ রবিবারটা এদের ক্ষেত্রে ধরা যাবে না। সুতরাং এই যে 25টা তারিখ আছে এর প্রত্যেকটাই 6টা দিনের যে কোনো একটা দিন হতে পারে। সুতরাং ওই 6টি দিন হতে পারে 6⁻25 প্রকারে। এখানে আগেরটার মতো যেহেতু 7 × 7 করে 30 যেমনভাবে পাওয়া গিয়েছিল, এক্ষেত্রে রবিবারটা এখানে কিন্তু যে 5টা তারিখ নির্বাচিত হলো সেই 5টি তারিখের জন্য রবিবার হবে। বাকি যে 25টি তারিখ আছে 25 তারিখ, এরা সপ্তাহের বাকি 6টা দিনের যে কোনো একটা হতে পারে 6 প্রকারে। এবার যেহেতু 25টা তারিখ বলা আছে সেই জন্য 25টা 6 এখানে গুণ হবে, ফলে 6⁻25 হবে। তাহলে আমার ঘটনার পক্ষে বিন্দু পড়ছে 30C5 × 625, এই দুটো গুণ হয়ে যাবে। এই 30C5 এর সঙ্গে 6⁻25 এটা গুণ হবে। তাহলে এইটা হচ্ছে ঘটনার পক্ষে বিন্দু সংখ্যা। তাহলে নির্ণয় সম্ভাবনা হচ্ছে ঘটনার পক্ষে মোট বিন্দু সংখ্যা বাই নমুনা দেশে মোট বিন্দু সংখ্যা। এটা হচ্ছে নির্ণয় সম্ভাবনা।